সকলে চেনেন, আমাকে অনেকে খ্যাপাও বলে। আমার নিজস্ব মানুষ মিলন মন্দির একটা আছে, আপনারাও অবগত আছেন, যেখানে ভক্ত সমাগম মাঝে মধ্যে করি আমি। তো আমি এখানে এসে খুব আপ্লুত হলাম যে আজকে এই সমাজে যখন মানুষ ডিজে নিয়ে ব্যস্ত, সিনেমা, মোবাইল, টিভি নিয়ে ব্যস্ত, সেই সমাজের মধ্যেও আমার সম্পর্কিত মামা শ্রদ্ধেয় হেমকেশ সরকার মহাশয়, তিনি এই উদ্যোগ নিয়ে যে সংঘটা তৈরি করেছেন, তার জন্যে মামাকে শুধু প্রণাম জানালে হবে না, একটা সাধুবাদ জানানো দরকার। তো যাই হোক, বেশি প্রসঙ্গে না গিয়ে একটু ধর্ম প্রসঙ্গে আসি। আপনারা সকলেই জানেন, তবু আমি উক্তিগুলো করব। এতক্ষণ শুনছিলাম ভাগবত পাঠ। চৈতন্য মহাপ্রভু তিনি অন্যান্য পুরাণকে প্রাধান্য দেননি, দিয়েছেন শ্রীমদ্ ভাগবতকে। কেন না, ভাগবত সম্পূর্ণ রূপেই কৃষ্ণের চরিত্রের বর্ণনা করা হয়েছে। কৃষ্ণের ভক্তবৃন্দ, কৃষ্ণকে নিয়েই যত আলোচনা ভাগবতে আছে। আমরা এই ভাগবত পাঠটা শুনছি। ভাগবত শুনছি কেন? প্রশ্ন এসে যেতে পারে। এই প্রশ্নটা কিন্তু কেউ আমরা করছি না, আমরা শুধু শুনছি। হরিবোল আমি বললে সবাই বলছে, আমি প্রণাম করলে আরেকজন প্রণাম করছে। ব্যাপারটা কেন, এই বিষয়টা কিন্তু আমরা কেউ বুঝছি না। আমরা বেশি গল্পে না গিয়েও যদি ছোট্ট একটু উদাহরণ টেনে নিয়ে আসি, ভাগবত পাঠ কেন হয়েছিল আজ থেকে 5000 বছর আগে, যখন রাজা পরীক্ষিত সারা দেশের সার্বভৌম রাজত্বের অধিকারী হয়েছিলেন। তিনি প্রসঙ্গক্রমে অভিশাপগ্রস্ত হয়েছিলেন, 7 দিনের মধ্যে তোমার মৃত্যু হবে। তিনি রাজাধিরাজা, তিনি তো পারতেন সমস্ত রাজ্যের সমস্ত মানুষকে ডেকে 7 দিন খাওয়াতে পারতেন, তার রাজসভার সমস্ত ধন দৌলত বিলি করে দিতে পারতেন, এই তো করতে পারতেন। এগুলো অনেক অপশন তার কাছে ছিল, কিন্তু তিনি ভাগবত পাঠের ব্যবস্থা করলেন কেন না, তিনি তার গুরুদেব তথা তৎকালীন যে ব্রাহ্মণ সমাজ, তাদেরকে ডেকে একটা সভা করেছিলেন যে আমার আর 7 দিন সময়, আমি এই 7 দিনে কি করতে পারি। সমস্ত সাধুগণ, বৈষ্ণবগণ, ব্রাহ্মণগণ ওকে উপদেশ দিয়েছিলেন পরীক্ষিতকে, যে তুমি কৃষ্ণ কথা শোনো, কৃষ্ণ আলোচনা শোনো, শুনে তোমার অন্তরে কৃষ্ণ ভাবাপন্ন অন্তরটা করো, তাহলে মৃত্যুকালে তোমার গতি বৈকুণ্ঠ লোকে হবে। এইটা ছিল বিষয়। তো কে পাঠ করবে না, ওই সমাজের, তৎকালীন সমাজের সর্বকনিষ্ঠ সুখদেব গোস্বামী, যিনি উলঙ্গ, সারা দেহ জট এবং চুলে ঢাকা ছিল, তিনি আজীবন ব্রহ্মচারী, তিনি বিয়ে করেননি, তিনি এই ভাগবত পাঠ করবেন। তো যেহেতু তার মৃত্যু, তিনি সাগর তীরে, কেউ বলে গঙ্গার তীরে, কেউ বলে সাগর তীরে, তিনি বসে 7 দিন ব্যাপী তিনি এই ভাগবত শুনেছিলেন। এইবার আসি সেই গল্প থেকে আমাদের মধ্যে। আমরা সবাই জানি, রবি থেকে শুরু করে শনিবার, এই 7টা দিন, আমাদের 7টা দিনই কিন্তু দেখানো হয় সপ্তাহ। আর এই সপ্তাহকে যোগ করে আবার 2 সপ্তাহ, 4 সপ্তাহ, 1 মাস, 1 বছর, এসব দেখানো হয়। কিন্তু দিনটা আমাদের 7টা গণনা হয়, সেটা হচ্ছে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, আবার শনি। তাহলে এই যে 7টা দিন, আপনারা প্রত্যেকজন বুকে হাত দিয়ে একবার ভেবে দেখুন তো, এই 7 দিনের যে কোনো একদিনে আমার বা আপনার সকলের মৃত্যু হবে।
এই 7 দিনের বাইরে কিন্তু কারোর মৃত্যু নাই। এই রবি থেকে শনি পর্যন্ত এই যে 7টা দিন, এই 7 দিনের কোনো একটা দিন আপনি মৃত্যুবরণ করবেনই। তাহলে ওই ভাগবত পাঠের মাধ্যমে সুখদেব গোস্বামী আমাদের এই সমস্ত জগতের মানুষকে একটা বার্তা দিলেন, হে মনুষ্যগণ, তোমরা অমৃতের পুত্র, তোমরা সর্বশ্রেষ্ঠ জীব, তোমাদের বুদ্ধি আছে, তোমাদের বিবেক আছে, তোমাদের ভাবনা চিন্তা সব আছে। তোমরা ভেবে দেখো, তোমরা 7 দিনের জন্যই পৃথিবীতে এসেছো। অপরাধ নেবেন না, আমরা অনেকে 50, 60, 100 বছর বাঁচি, সেই বিষয়টা কিন্তু এমন নয়। এই যত বছরে বাঁচেন, এই বাঁচার মধ্যে কিন্তু দিন গণনা 7টাই হয়, রবি থেকে শনি পর্যন্ত। তাই সমস্ত জগতের জনকল্যাণ হেতু পরীক্ষিতকে সুখদেব গোস্বামী বললেন যে, হে মহারাজ, এই 7টা দিন আপনি কৃষ্ণ কথা শ্রবণ করুন। তাই আমিও ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীটাণুকীট হয়েও আমি নিজে চেষ্টা করি যে 7 দিনই কৃষ্ণ কথা নিজে বলবো, নিজে শুনবো। আমি এই সমাজের পক্ষ থেকে একটা বার্তা দিতে চাই, হে মানবগণ, হে ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তোমরা একটা জিনিস মনে রেখো, শুধুমাত্র আমরা 7 দিনের জন্যই পৃথিবীতে আছি। 7 দিনের একটুও কেউ বেশি দিন থাকবো না। তাহলে কোন দিন আমাদের মৃত্যু ঘটবে, সোম, মঙ্গল, না বুধ, না বৃহস্পতি, এই করতে করতে শনি বা রবি, আমরা কিন্তু জানি না। তাহলে জানি না বলেই সুখদেব গোস্বামী তিনি পরীক্ষিতকে 7 দিনের জন্য কৃষ্ণ কথা শোনালেন। আমাদের উচিত সব সময়, সব কাজে, আপনি গৃহকাজ করুন, আপনি কোনো জন খাটতে যান, কোনো চাকরি করতে যান, অন্তরে কৃষ্ণ নাম থাকলে তো আপনার কাজে বাধা নাই। কৃষ্ণ নামটা থাকুক না কেন, কৃষ্ণ নাম থাকলে আপনার যখনই এই প্রাণ পাখি চলে যাক, প্রাণ পাখি বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হবে। এটা সুখদেব গোস্বামী বলেছিলেন। তাই এখানে অনেক সময় ভাগবত পাঠ হচ্ছে, আমি শুনে কথাটা একটু মনে করলাম, আপনারা হয়তো অনেকে জানেন। আর সেই সঙ্গে আমি আরও একটা বার্তা দিই আপনাদের, অপরাধ নেবেন না, আমি মাঝে মধ্যে আমার গুরুর নির্দেশে কিছু বার্তা বহন করি। সেই বার্তাটা হচ্ছে, আপনারা এখানে অনেকেই নানান গ্রন্থ পাঠ করছেন। গ্রন্থ পাঠ তো একটা বাচ্চা ছেলেকে দিলেও সে যদি উচ্চারণ জানে বা বানান করতে জানে, গ্রন্থ পাঠ কিন্তু হয়ে যাবে। তো গ্রন্থ, এই গ্রন্থে তো বিশেষত্ব আছে, গ্রন্থ কেন পাঠ করব? গ্রন্থে কারো গুণাগুণ বলা আছে, কারো বিশেষ কথা বলা আছে। তা আমি অনুরোধ করব, যারা গ্রন্থ পাঠ করেন তাদেরকে একটু ব্যাখ্যা দিতে, কেন এটা হলো, কেন এটা হচ্ছে, এই নিয়ে যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ থাকে, তাহলে মনে হয় ভক্তবৃন্দরা আরও সমৃদ্ধ হয়। আর আমি ব্যক্তিগতভাবে শুধুমাত্র চিন্তা করি কোনো কথার বিশেষ তাৎপর্যটা। আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর আমরা বারবার বলি। কিন্তু দেখুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, সাধুগুরুর মুখে শুনি হরে শব্দে হচ্ছে রাধা, কৃষ্ণ তো স্বয়ং কৃষ্ণ। রাধা কৃষ্ণ আমরা কিন্তু দুভাগ দেখেছি, কিন্তু কৃষ্ণ একসময় রাধাকে বলেছিলেন, রাধা কেঁদে বলেছিলেন যে, হে প্রভু, আমি কেন তোমার সঙ্গে মিলিত হতে পারলাম না এই জীবনে? বলল, রাধে, তুমি আয়নের ঘরণী, এই জগতে তুমি একটু আচ্ছাদিত হয়ে গিয়েছ, একটু অন্তরে প্রবেশ করে দেখো, রাধা আর কৃষ্ণ দুই নহে, দুই তনু বটে, ভিতরটা কিন্তু এক। তুমি আর আমি, আমি আর তুমি আলাদা কিছু নয়। তাহলে হরে কৃষ্ণ, দুটো রাধা কৃষ্ণ হলেও একটাই নাম।
এইবার যদি তাৎপর্যটা অন্যভাবে ব্যাখ্যা করি, আমরা বলি না তুই ভালো হরে, এই তুই খারাপ হচ্ছিস কেন, ভালো হরে, এরকম কথা বলি তো। তাহলে আমরা কি বলছি? হরে কৃষ্ণ। এই জগতে কৃষ্ণ যে চরিত্র ছিল সেই চরিত্রের মতো হরে রাম, মর্যাদা পুরুষোত্তম রাম, রামের মতো যদি আমি রাধাটা বাদ দিয়েও দিই, তবু তো বলি, আমরা প্রত্যেকটা সন্তানদেরকে বলি, এই তুই ভালো তাহলে এই কথাটা এমন আসতে পারে যে তুই রামের মতো কৃষ্ণের মতো অর্থাৎ তেমন চরিত্রের এমনও কিন্তু আমরা ভাবি না। আমরা শুধুই নানান দিকে শুধু হরে কৃষ্ণ করে যাই, অন্তর্নিহিত তত্ত্বটা কখনো ভাবিনি। অন্তর্নিহিত তত্ত্ব ভাবতে গেলে নিজেকে ভাবতে হবে। আমরা এইখানে রাম মন্দিরে যদি রামের এই মাটির প্রতিমার সামনে শুধু মাটির প্রতিমার পুজোই করে যাই, তাকে তো মাটি ভাবছি আমি, মাটির প্রতিমা। কেউ যদি বলে যে কোথায় গিয়েছিলি, আমি বলি রাম মন্দিরে ওই প্রতিমা দর্শন করতে। আমরা কিন্তু কখনোই ভাবতে পারলাম না ওই প্রতিমা আর আমি এক, এটা ভাবতে পারিনি। তাহলে একবার যদি অন্তর্দৃষ্টি দিই, আমিও তো মাটিরই প্রতিমা। এই প্রতিমার মধ্যে কেউ আছে, যে প্রতিমা আমাকে বলাচ্ছে, যে প্রতিমা আমাকে শোনাচ্ছে, যে প্রতিমার সাহায্যে আমি এত কিছু করতে পারি, সেই প্রতিমাটা তার মধ্যেও আছে। তো সেই প্রতিমাকে খোঁজো, সেই প্রতিমাকে খোঁজাই হচ্ছে ধর্ম। এই যে এই নামকরণ দেখলাম, গৌড়ীয় সনাতন বৈষ্ণব সমাজ। এই সনাতন কথাটা এসেছে কেন? সনাতন, যা চির নতুন, যা শাশ্বত, যা কোনোদিন শেষ হয় না, যার শুরুও ছিল না, শেষও হবে না, অদ্যাবধি চলমান। তাহলে আমার যে ভিতরে আমার ভিতরের যে চৈতন্য সত্তা, এ অলওয়েজ চলমান। আমি এই আছি বটে, কালকে না থাকতে পারি, কিন্তু আমার চৈতন্য সত্তা চলমান থাকবে এই জগতে। তাকে খোঁজার দরকার। তাকে খোঁজ করার সহজ পন্থা দেওয়ার জন্যই আমাদের নদিয়ায় চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। যে ওরে, তোরা ওই দাপরে, ত্রেতায়, সত্যযুগে নানান যাগযজ্ঞ করেছিস, কত অশ্বমের যজ্ঞ করেছিস, কত নরমের যজ্ঞ করেছিস, নানান রকম যজ্ঞ করেছিস। আজকে শুধু নাম যজ্ঞ কর। নাম যজ্ঞ বলতে নামের যজ্ঞ, শুধু নাম কর। আমি অনেক অনুষ্ঠানে বলেছি যে আমি যে এই যে একটু আগে আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাই বললেন বিশ্বনাথ এবার কিছু বলবেন, আপনারা যারা আমাকে চেনেন সবাই বললেন, আমরা ভাবতে পেরেছেন বিশ্বনাথটা কি। আমার চেহারা মনে পড়ে গিয়েছে। তাহলে আমরা যদি কৃষ্ণ বলি, হরে কৃষ্ণ, কৃষ্ণ চেহারা মনে পড়বে, কৃষ্ণ অন্তরে ভেসে উঠবে। তাই চৈতন্য মহাপ্রভু খুব সহজে বলে গেলেন, কোনো যজ্ঞ লাগবে না, তুই একাকী শুধু অন্তরে নামের যজ্ঞ কর। নাম যজ্ঞ মানে অনেক জনকে ডেকে এনে নিত্যগীত করে নাম যজ্ঞ, এটা নয়। সেটা তো আমাদের উৎসব, কিন্তু প্রতিদিন, ওরে এই কলিহত জীব, তোদের আয়ু বেশি কাল নয়, খুব স্বল্প আয়ু তোদের, অন্নগত প্রাণ, একদিন না খেলে মরে যাবি। তাই প্রতিটা অন্তরে নামের যজ্ঞ বসা, প্রতিটা অন্তরে নামের যজ্ঞ কর প্রতিনিয়ত। কি জানি কখন এই নাম যজ্ঞ করতে করতে আমি হয়তো আহুতি হয়ে যেতে পারি। তাই আহুতি দেওয়ার জন্য প্রস্তুতি নেই। আমাদের এই পৃথিবীতে এসেছি, আমরা কিন্তু এসেছি মর্তধামে। মর্ত খুব যদি গোদা বাংলায় বলি, মরণের ধামে। আমরা এখানে শাশ্বত কোনো কিছুর কাছে আসিনি, আমরা এসেছি মরতে। আমরা জন্মিয়েছি মরতে। যেদিন মাতৃগর্ভ থেকে আমি এই ধরাধামে পড়েছি, সেদিন থেকে তিল তিল করে আমাদের জীবনের শেষ দিন আগত। তাই চৈতন্য মহাপ্রভু বলে গেলেন যে ওরে, তিল তিল করে দিন শেষ, নামের যজ্ঞ ভিতরে করে নিজেকে আহুতি দেওয়ার জন্য, ওই যজ্ঞে আহুতি দেওয়ার জন্য প্রস্তুত হ, যেন যে কোনো মুহূর্তে যদি তোর আগুন জ্বলে উঠে, নামের যজ্ঞে তুই নিজেকে আহুতি দিবি। এই আহুতি কিন্তু আমরা ভাবিনি। তাহলে এই যে বিষয়টা,
এই বিষয় কিন্তু আমরা কখনো ভাবিনি। আমরা আরও কিছু করি, আমরা যেখানে দেখি বহু মানুষ সমাগম হয়েছে সেইখানে গিয়ে বসি, ভাবি সেইখানেই বোধহয় সব। আমার গুরু আমাকে বলেছেন, ওরে বিশ্বনাথ, তোর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত শুধু তুই তোকে দেখ, তোকে দর্শন কর। আত্মদর্শনই জগৎ দর্শন, আত্মদর্শন ঈশ্বর দর্শন। নিজেকে দেখা মানেই জগৎকে দেখা। আমি এই যে আমি আমার দুটো চোখে দেখছি, অনেকে, যেমন আমি একটা প্রসঙ্গে এসে যাচ্ছি, কথা প্রসঙ্গে, আমি আমার আশ্রমে আলোচনা করছি, এমন সময় একজন এসে বলল, আমরা তিনে নেত্র পড়ি। তো তিনে নেত্র কি? তো আমাকে একজন উত্তর দিল, সে বেশ এই পথের পথিক। তিনি বললেন, আমাদের ডান চোখ, বাঁ চোখ আর মনশ্চক্ষু, অর্থাৎ মনে একটা ভাবি। আমি বললাম, আপনি যে এই যে ডান চোখ, বাঁ চোখ আর মনশ্চোখ বললেন, আমি এইটাকে বিশ্বাস করলাম না। বলল কেন? আমি তো তিনটি চোখের কথা বললাম। আমি বললাম, যখন তিনটি চোখই হলো, তাহলে তিনটি চোখে তিনবার দেখা যাবে। তাহলে ডান চোখের পর বাঁ চোখ, দুই চোখ দিয়ে দুটো জিনিস দেখার চেষ্টা করুন। কেউ পারবেন কি? আমরা কেউ পারবো ডান চোখ বাঁ চোখ দিয়ে দুটো জিনিস দেখা? আমরা দেখতে পাচ্ছি যন্ত্র দুটো, কিন্তু ভিতরের যন্ত্র একটা। অর্থাৎ ডান চোখ বাঁ চোখ একটাই চোখ। আমরা দুটো চোখে একটা জিনিসই দেখি। একটা চোখ বন্ধ করলে একটু কম দেখবো, কিন্তু দুটো চোখ খুললে ভালো দেখবো। কিন্তু দুটো জিনিস দুটো চোখে দেখতে পারবো না। কোনো রকম ঘুরিয়ে আপনারা চেষ্টা করুন, দুটো চোখে দেখা যায় না। তাহলে আমাদের এই চর্মচক্ষু একটা, অর্থাৎ দুটো চোখ, এই দুটো চোখ নহে। বিজ্ঞানের ভাষায় দুটো চোখ বলা হয়, দুটো ছিদ্র বলা হয়, কিন্তু দুটো চোখ আধ্যাত্মিক জগতে একটা চোখ। আমরা একটা কিছুই দেখি। তাহলে আমাদের এই চর্মচোখ আর একটা মনশ্চোখ, মানসিক চোখ, আর একটা দিব্যচক্ষু, যে দিব্যচক্ষুতে ঈশ্বর দর্শন করা যায়। চৈতন্য চরিতামৃতে এই কথা বারবার বলা আছে, আমরা সেইগুলো কখনো বিশ্লেষণ করে দেখি না। চৈতন্য চরিতামৃত শুধুমাত্র পাঠ করে চলে যাই, এই কথাগুলো কিন্তু কখনো বুঝি না, ভাবার চেষ্টা করি না। এই চর্মচক্ষে আপনি চৈতন্য চরিতামৃত দেখুন, মনশ্চক্ষে তাকে চিন্তা ভাবনা করুন, আর দিব্যচক্ষে তাকে অনুভব করার চেষ্টা করুন যে আমি কি ঠিক দেখছি। সেই দিব্যচক্ষু, মনশ্চক্ষু আর চর্মচক্ষু এক নয়। তাই চৈতন্য মহাপ্রভু বলেছেন, এই নাম নয় রে ভাই, আর এক নাম আছে, এই নাম নিয়ে যাবে তোকে আর সেই নামের কাছে। এই নাম করব, কিন্তু নামীকে চিনার চেষ্টা করতে হবে আমাদের দিব্যচক্ষু দিয়ে। আমরা এইটা কখনো চিন্তা করি না। আমরা এইখানে যারা উপস্থিত আছি ভক্তবৃন্দ, হয়তো ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে, তবুও আমি সবার কাছে করজোরে অনুরোধই করব, আমরা আর কদিন পৃথিবীতে আছি, যে কদিন আছি একটু তার চিন্তা করি না, তার চিন্তা দিব্যচক্ষু দিয়ে করার চেষ্টা করি না। দেখি না তিনি কেমন। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হে বৃক্ষ সম হইনু। এক্ষুনি একটু কয়েকজন মানুষকে দেখছিলাম আমাদের এখানে মহিলা, তারা বলছে আমার গরু তুলতে হবে, কে বলছে আমার বাড়িতে আমার স্বামী এসে গিয়েছে। এই যে মিছে মায়া, এই মিছে মায়া তো দীর্ঘদিন আছি। সত্যি সত্যি আজকে যদি আপনার বা কারোর না হোক ঈশ্বর করে, যদি কারোর অসুস্থ হয়ে যায় কোনো স্বামী বা ছেলে বা কিছু, তাহলে এক্ষুনি যত কাজ থাক, লাখ টাকার কাজ থাক, আমরা কিন্তু সেখানে হসপিটালে 10 দিন পড়ে থাকবো, কোনো কাজ লাগবে না। কিন্তু আমার মামার উদ্যোগে, আমার শ্রদ্ধেয় স্যারের উদ্যোগে এই 2-3 ঘন্টার একটা ধর্মীয় সমাবেশ, যেখানে আমরা এসেও আমার গরু তোলার ব্যবস্থা আমাকে করতে হচ্ছে। এই যে সময়টা আমাদের নাই, এইটাই হচ্ছে মিছে মায়া। আমরা চেষ্টা করব, ওই গরু তুলতে তুলতেই চেষ্টা করব, সন্ধ্যা দিতে দিতেই চেষ্টা করব, শাস্ত্র পাঠ করতে করতেই চেষ্টা করব। সমস্ত কাজ কামের মধ্যেই আমার চেষ্টা থাকবে আমার ঈশ্বর দর্শন, ইষ্টমুখী। আর এই ইষ্টমুখী হতে গেলে কি হবে, কি করতে হবে, সে বিষয়টা একটু আলোকপাত করার দরকার। না, মন্ত্র কি, মন্ত্র কোথায় পাবো? ইষ্টের একটা মন্ত্র থাকতে পারে।
তাহলে সেই মন্ত্র হচ্ছে, গুরু বাক্যই হচ্ছে আমার মন্ত্র। কোনো একটা গুরু ধরো, তিনি যা বলেছেন সেইটাই তোমার মন্ত্র। পূজা কাকে করবে? না গুরুর চরণ, গুরুর চরণে তুমি পুজো করো। ধ্যান করবে কাকে? না গুরু রূপই তুমি ধ্যান করো। আর মোক্ষ অর্থাৎ তোমার প্রাপ্তি হবে কিসে? না গুরু কৃপায় হচ্ছে প্রাপ্তি। গুরু যদি সত্যি সত্যি কৃপা করে তাহলে আমার মোক্ষ প্রাপ্তি অবশ্যম্ভাবী। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি মার্জনা করবেন। সকলের চরণে আমি আবার করজোরে প্রণাম জানাই। আপনারা আশীর্বাদ করবেন আমার মতো কীটাণু কীট যেন আপনাদের মতো চরণধুলি জন্ম জন্মান্তর বহন করে যেতে পারে। আমি এখানে শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম।